This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রানিবার হচ্ছে আপনাদের সঙ্গে। প্রথমেই বড় খবর দিয়ে শুরু করব, কারণ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিলেন তিনি এবং তারপরই শুরু হয়ে গেল অ্যাকশন। বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করে দিল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি। দুর্নীতির অভিযোগ ওঠে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে, অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, এবং সেই কারণেই তাকে সাসপেন্ড করা হলো। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল। নিচু তলার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে গতকালই তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাদের সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের এই সখ্যতার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। থানায় টিএমসি ব্লক সভাপতির জন্মদিন পালনের অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। সেই ছবি পোস্ট করেন বিরোধী দলনেতা। বারাবণীতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছে, তাদের ভয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছি। ভাবতে পারেন শাসক দলের ব্লক প্রেসিডেন্ট, তার জন্মদিন পালন হচ্ছে থানাতে। বারাবণী থানায় আইসি না ওসি মিষ্টি কেক খাচ্ছে। এরা নেতা না, এরা তোলাবাজ, এরা তোলাবাজ। ঠিক এই বিষয়কে কেন্দ্র করে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি হুঁশিয়ারি দিয়েছিলেন শুনেন নিন একবার। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। ঘটনাকে কেন্দ্র করে চাপানো শুরু হয়ে গেছেন। কি বলছেন বিরোধী দলনেতা দিলীপ ঘোষ, কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা, শুনুন। তাতে প্রশাসন কোনো পাল্টাবে না। প্রতি বছর 6 মাস অন্তর একবার উনি উল্টো পাল্টা করেন, যে অনেক টাকা নিয়ে নিচ্ছে এখান থেকে, ওই জায়গায় চলে যাও, এখানে অন্যজনকে পাঠিয়ে দেন, সে টাকা তুলবে। এতে কি অ্যাডমিনিস্ট্রেশন পরিবর্তন? প্রতি 6 মাস অন্তর হয়, তাতে কি লাভ? এত সহজ কি? কয়লা চুরি, ওই বেল্ট আসানসোল, প্রতিদিন এই অভিযোগ এসেছে যে কালো কাচে ঘেরা গাড়িতে টাকা আসছে কলকাতায় কয়লা পাচারের। সামনে পিছনে পুলিশের বাহিনী, সেই সামনে পিছনে পুলিশের বাহিনী কারা, তাদের নির্দেশ দিয়েছিলেন কারা, এই ওপরের থেকে যারা এগুলো পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না। তৃণমূলের নেতারা টাকা খেয়েছে, তারা যাতে ধরা না পড়ে এই কারণে 2-1জনকে সাসপেন্ড করে বাকিদের বাঁচাবার চেষ্টা, 1-1জন এসআই টেসাই ইত্যাদি করে বাকি তৃণমূল নেতাদের অথবা পুলিশের অফিসারদের বাঁচাবার প্রচেষ্টা হিসেবেই আমি প্রাথমিকভাবে দেখছি। অ্যাকচুয়ালি আজকে এই অবস্থাটা কে করেছে? কোনো একটা ফোর্স চলে কমান্ডারের ওপর, বা সুপ্রিম কমান্ডার যেভাবে চালাবেন সেইভাবে। এইভাবে যদি করতে চান তো ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটাই থাকবে না। এমনকি এই যে সিভিক ভলেন্টিয়ার, এরাও পলিটিক্যাল অ্যাপয়েন্টেড হয়েছে, যার ফলে দাদা দিদির লোক, এর জন্য হয়তো ওসিরাও সমঝে চল। এখন যাই হোক, বেটার লেট দ্যান নেভার। উনি যদি করেন এটা তো ভালোই হবে। যদি গোড়া পচে গেলে আর জল দিয়ে কি হবে, ডাগায় জল দিয়ে আর কি হবে? বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তার পরপরই অ্যাকশন শুরু হয়ে গেল। বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি। কি অভিযোগ? দুর্নীতির অভিযোগ উঠেছে এই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে, এবং অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগে তাকে সাসপেন্ড করা হলো।